সূর্যকুমার যাদবদের অনুরোধ রাখল না বিসিসিআই। চলতি টি-20 ওয়ার্ল্ড কাপে ভারতীয় ক্রিকেটাররা যাতে তাদের ফোকাস ঠিক রাখতে পারে তার জন্যই ভারতীয় বোর্ড নিল এই কড়া পদক্ষেপ। নমস্কার দর্শক বন্ধুরা, রেপ স্পোর্টস বাংলায় আপনাদের সবাইকে স্বাগত। এই ভিডিওতে আজ আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্প্রতি একটি সিদ্ধান্ত নিয়ে। কি সেই সিদ্ধান্ত? সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা বিসিসিআইকে একটি রিকোয়েস্ট করেছিল যে যেন তাদের অ্যালাউ করা হয় তাদের পরিবারের সঙ্গে বা স্ত্রীদের সঙ্গে থাকার, কিন্তু সেই সিদ্ধান্ত, সেই অনুরোধ কিন্তু নাকচ করে দেয় ভারতীয় বোর্ড। আপনারা জানেন নিশ্চয়ই যে গত বছর জানুয়ারি মাস থেকে একটি নিয়ম কিন্তু বলবৎ করে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। কি সেই সিদ্ধান্ত ছিল? সেটি ছিল যে ৪৫ দিনের বা বেশি যদি কোনো ট্যুরে থাকে ভারতীয় দল, তাহলেই কিন্তু পরিবারকে অ্যালাউ করা হয় তাদের সঙ্গে থাকার ফর আ ম্যাক্সিমাম অফ 2 উইক, ২ সপ্তাহ অবধি তারা থাকতে পারে যখন বিদেশ সফর করে। যেহেতু ঘরের মাঠে টি-20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হচ্ছে, তাই জন্যই তারা বিসিসিআইকে অনুরোধ করেছিল যেন তাদের স্ত্রী বা পরিবারকে অ্যালাউ করা হয় তাদের সঙ্গে থাকতে। কিন্তু যেটা শোনা যাচ্ছে রিপোর্টের ভিত্তিতে যে বিসিসিআই প্লেয়ারদের সেই রিকোয়েস্ট নাকচ করে দিয়েছে, এবং একটাই যুক্তি যে যাতে প্লেয়াররা মনোনিবেশ করতে পারে তাদের ক্রিকেটের ওপরে, তাদের খেলার ওপরে। এবং অবশ্যই আপনারা জানেন যে ইতিমধ্যেই ভারতীয় দল কিন্তু ইউএসএ বিরুদ্ধে জয় দিয়ে শুরু করেছে তাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপ ক্যাম্প। গত বছর বর্ডার গাভাস্কার ট্রফি যখন চলছিল তখন সিরিজ চলাকালীন বেশ কয়েকজন ক্রিকেটার, সিনিয়র ক্রিকেটার, তারা কিন্তু বেশ কিছু ট্যাকটিক্যাল সেশন কিন্তু অ্যাটেন্ড করেনি। তাদেরকে দেখা গেছিল পরিবারের সঙ্গে সময় কাটাতে, যেহেতু তাদের প্রায়ার কমিটমেন্ট ছিল ফ্যামিলির প্রতি। কিন্তু তখনই কিন্তু বিসিসিআই নড়ে চড়ে বসে এবং তারা একটি নিয়ম লাঘব এবং তারা একটি নিয়ম চালু করেন যে পরবর্তীকাল থেকে ভারতীয় দল যখন কোনো লম্বা সফরে যাবে, যদি ৪৫ দিনের বেশি সেই সফর হয়, তাহলে প্লেয়ারদের স্ত্রী এবং পরিবারকে অ্যালাউ করা হবে ফর আ ম্যাক্সিমাম অফ 2 উইকস। আর যদি ৪৫ দিনের কম হয় তাহলে তাদের পরিবার এবং স্ত্রীকে অ্যালাউ করা হবে ফর আ পিরিয়ড অফ 1 উইক। ক্ষেত্রে যেহেতু ঘরের মাঠে টি-20 ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তাই জন্যই প্লেয়ারদের তরফ থেকে রিকোয়েস্ট করা হয়েছিল বিসিসিআইকে যাতে তাদের স্ত্রী এবং পরিবারকে অ্যালাউ করা হয়। কিন্তু এক্ষেত্রে বিসিসিআই চাইছে যে একটি স্ট্রিক্ট একটা ডিসিপ্লিন, এবং সেই জন্যই কিন্তু বিসিসিআই কিন্তু কোনো রকম অনুমতি দিল না ভারতীয় ক্রিকেটারদের। এবং অবশ্যই আপনারা জানেন যে বেশ কিছু নিয়ম কিন্তু লাঘব হয়েছিল। যেমন তাদের মধ্যে যেমন অন্যতম ছিল যে প্লেয়ারদের স্ত্রী বা তাদের ফিয়ান্সেস বা এমনকি পরিবার, তারা কিন্তু অ্যালাউড হবে না একই হোটেলে থাকতে। তারা থাকতে পারে ডিউরিং দ্য কোর্স অফ দ্য ট্যুর, কিন্তু পৃথক হোটেলে থাকতে হবে। অবশ্যই আরো একটি নিয়মের মধ্যে ছিল যে প্রতিটা প্লেয়ার কিন্তু একসঙ্গে ট্রাভেল করবে টু প্র্যাকটিস সেশনস এবং হোটেলে ফিরে আসবে একসঙ্গে। কেন এর আগে দেখা গেছে বর্ডার গাভাস্কার ট্রফির সময় যে বেশ কিছু ক্রিকেটার কিন্তু তারা কিন্তু বিশেষ করে সিনিয়র ক্রিকেটাররা তারা কিন্তু নিজেদের মতন করে প্র্যাকটিসে যেত আলাদা গাড়ি করে। এক্ষেত্রে যেটা সমস্যা যেটা তৈরি হচ্ছিল যে টিম বন্ডিং এর ক্ষেত্রে কিন্তু এটার একটা প্রভাব পড়ছিল। তাই জন্যই বিসিসিআই সিদ্ধান্ত নিয়েছিল যে পরবর্তীকালে যখনই টিম প্র্যাকটিসে যাবে একসঙ্গে একই টিম বাসে যাবে, এবং প্র্যাকটিস থেকে যখন টিম হোটেলে ফিরবে তখন একই সঙ্গে আসবে। কিছু কিছু প্লেয়ারের ইন্ডিভিজুয়াল ম্যানেজার্স, তাদের শেফ, তাদের এজেন্ট, তারা কিন্তু একই হোটেলে থাকতে পারবে না। শেষ যে নিয়মটি লাঘব করা হয়েছিল সেই সময় সেটি হলো যে বাড়তি যে খরচটা হবে পরিবারকে রাখার জন্য, সেই খরচটা কিন্তু সংশ্লিষ্ট প্লেয়ারকেই দিতে হবে। তো অবশ্যই এই গাইডলাইন গুলো কিন্তু এতদিন মেনেও এসছে ভারতীয় দলের ক্রিকেটাররা। তবে সম্প্রতি ভারতীয় ক্রিকেটাররা কিন্তু বিসিসিআই কে রিকোয়েস্ট করেছিল যেহেতু টি-20 ওয়ার্ল্ড কাপটা ঘরের মাঠে হচ্ছে, এবং তার জন্যই যেন তাদের পরিবারকে বা স্ত্রীদের তাদের সঙ্গে থাকার যেন অনুমতি দেওয়া হয়। কিন্তু যা শোনা যাচ্ছে ভারতীয় বোর্ড সেই অনুমতি দিতে রাজি নয়। তবে আশা করব যে ভারতীয় ক্রিকেটাররা তাদের ফোকাস ঠিক রাখবে, এবং অবশ্যই তারা কিন্তু জয় দিয়ে শুরু করেছে প্রথম ম্যাচে ইউএসএ বিরুদ্ধে ওয়াংখেড়ে স্টেডিয়ামে। অবশ্যই এখন পরবর্তী ম্যাচে তারা নামবে হচ্ছে বৃহস্পতিবার একে নামিবিয়া। পরশুদিনই কিন্তু মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছে গেছিল ভারতীয় দল, এবং গোটা দল কিন্তু ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীরের বাসভবনে যায়, যেখানে তাদের ডিনারে আমন্ত্রিত করেন গৌতম গম্ভীর। ভারতীয় বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে সেটা হলো যাতে করে প্লেয়ারদের ফোকাস ঠিক রাখি। আশা করব আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার করবেন, এবং অবশ্যই এখনো যারা রেপ স্পোর্টস বাংলা সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট করব যে সাবস্ক্রাইব করে নিতে আমাদের এই চ্যানেলটি। আমি দেবাশিস আপাতত সাইন আপ করছি। দেখতে থাকুন রেপ স্পোর্টস বাংলা।